আসসালামু আলাইকুম। আজকে আমরা কিছু অ্যাডজেক্টিভ দেখব যে অ্যাডজেক্টিভগুলোর পরে সবসময় প্রিপজিশন অ্যাড ব্যবহার হয়। যেমন এখানে গুড, ব্যাড, অ্যামেজিং, ব্রিলিয়ান্ট, টেরিবল এই সব অ্যাডজেক্টিভগুলোর পরে অ্যাড ব্যবহৃত হয় এবং এই সোর্সগুলো আমি আইএলটিএস সাইট থেকে নেওয়া। আমি সোর্স দিয়ে দিছি এখানে রেফারেন্সটা। যেমন হি ইজ ব্রিলিয়ান্ট অ্যাট সলভিং পাজলস, সে ধাঁধা সমাধানে দারুণ দক্ষ। শি ইজ রিয়েলি ব্যাড অ্যাট কুকিং, সে সত্যিই রান্না করতে অদক্ষ। দে আর অ্যামেজিং অ্যাট ফটোগ্রাফি, ফটোগ্রাফিতে তারা অসাধারণ। আই এম টেরিবল অ্যাট সিঙ্গিং, অর্থাৎ আমি গান গাওয়ায় অদক্ষ বা আমি গান গাওয়ার ক্ষেত্রে খুব দুর্বল। তাহলে এখানে ব্রিলিয়ান্ট অ্যাট অর্থ দক্ষ, ব্যাড অ্যাট অর্থ অদক্ষ, অ্যামেজিং অ্যাট অসাধারণ, টেরিবল অ্যাট খুবই দুর্বল বা অদক্ষ। আমরা এখানে এই ধরনের আরো কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছি যে এই অ্যাডজেক্টিভগুলোর পরে অ্যাড ব্যবহার হয়। আমরা পূর্বে যে অ্যাডজেক্টিভগুলো শিখলাম এটার কয়েকটা এখানে আছে, আর এক্সট্রা কিছু এক্সারসাইজের জন্য দেওয়া আছে। তো এই যে অ্যাডজেক্টিভগুলো এটার পরে অ্যাড ব্যবহার হয় এবং সেটি দ্বারা কোনো দক্ষতা বা সামর্থ্যকে বোঝায়। যেমন হি ইজ গুড অ্যাট সলভিং পাজলস, শি ইজ ব্যাড অ্যাট ড্রয়িং, দে আর অ্যামেজিং অ্যাট ফটোগ্রাফি, আই এম টেরিবল অ্যাট ড্যান্সিং, হি ইজ ব্রিলিয়ান্ট অ্যাট কোডিং, সে কোডিংয়ে খুব মেধাবী, শি ইজ এক্সিলেন্ট অ্যাট হি ইজ ব্রিলিয়ান্ট অ্যাট কোডিং, she is excellent at teaching, they are skilled at negotiating, I am okay at swimming, she is bad at public speaking, he is wonderful at storytelling। এখানে যে প্রত্যেকটা অ্যাডজেক্টিভ সবগুলোর পরে কিন্তু এখানে অ্যাড ব্যবহার হলো এবং এই প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো না কোনো দক্ষতা বা সামর্থ্যকে বোঝাচ্ছে। যেমন দে আর স্কিলড অ্যাট নেগোশিয়েটিং, তারা দর কষাকষিতে দক্ষ। হি ইজ ওয়ান্ডারফুল অ্যাট স্টোরি টেলিং, অর্থাৎ সে গল্প বলায় চমৎকার বা বিস্ময়কর। এই ওয়ান্ডারফুল অ্যাট তার মানে সে চমৎকার, চমৎকার তার দক্ষতাকে বোঝাচ্ছে। তাহলে কিন্তু এটা প্রত্যেকটা অ্যাডজেক্টিভ দ্বারা কোনো না কোনো দক্ষতাকে বোঝাচ্ছে এবং এগুলোর পরে অবশ্যই অ্যাড ব্যবহার হবে।